এর কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মৃত্যু শয্যায় আছি, হয়তোবা আমার ইন্তেকাল হয়ে যাবে, আমি আমার সম্পদগুলো আল্লাহর রাস্তায় দান করতে চাই। আল্লাহর পয়গম্বর বলেন, এত সব সম্পদ আল্লাহর রাস্তায় দান করা দরকার নাই, সম্পদের 1/3 দান করো। সাহাবী বলেন, আমি আরো বেশি দান করতে চাই। আল্লাহর পয়গম্বর বলেন, তাহলে অর্ধেক দান করো। সাহাবী বলেন, আমি আরো বেশি দান করবার চাই। আপনারা কি মনে করছেন কালেকশন করবো? তো সুবহানাল্লাহ আসতে বলেন যে। সাহাবী গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি রোজা রাখতে চাই, নফল রোজা। নবী বলেন, মাসে 3টা রোজা রাখো। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আরো বেশি পারি। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, তাহলে 1 দিন রাখো, 2 দিন ছাড়ো, 1 দিন রাখো, 2 দিন ছাড়ো। তার মানে প্রতি 3 দিনে একটা হইলে 10টা হবে, মাসে 10টা রোজা হবে। 1 দিন রাখো, 2 দিন ছাড়ো। আগে ছিল 3টা, এখন হয়েছে 10টা। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আরো বেশি পারি। আল্লাহর পয়গম্বর বলেন, তাহলে 1 দিন রাখো, 1 দিন ছাড়ো। কয়টা? বুখারীর riwayat বলতেছি। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আরো বেশি পারি। আল্লাহু আকবার। কি আগ্রহ! আর এখন তো মাসে 3টা রোজা রাখতে কইলে কই হুজুর সম্ভব? প্রতি মাসে 3টা, রমজানে 1 মাস রাখি, এটা হইতো না? আছে না নাই? নিয়ত করতে পারেন আগামী মাস থেকে প্রতি মাসে 3টা রোজা রাখবেন ইনশাআল্লাহ। রাসূল যে আমলগুলো সারা জীবন করতেন, ছাড়েন নাই, তার মধ্যে একটা আমল হলো, হযরতে উম্মে সালামা বলেন, প্রতি আরবি মাসের 13, 14, 15 এই 3টা রোজা রাসূলের দায়মি আমল ছিল, রাসূল কখনোই ছাড়তেন না। এজন্য সামনের মাস থেকে, এই মাসের তো এখন 22 তারিখ চলতেছে আরবি মাসে, সামনের মাস থেকে জুমাদাল আখিরা আসতেছে, 13, 14, 15 3টা রোজা মৃত্যু পর্যন্ত রাখার নিয়ত কে কে করতে পারি দেখি ইনশাআল্লাহ। আমি নিয়ত করলাম, আল্লাহ কবুল করেন বলেন।